আর কোনো জোট নয়। জাতীয় পার্টির অধীনে যদি কোনো জোট হয় স্বাগতম। যদি বিএনপি এবং জামাতের সাথে জাতীয় পার্টি জোট করে, তৃণমূলের নেতৃবৃন্দ মেনে নেবে না। জাতীয় পার্টির কেন্দ্রীয় পর্যায়ে যে নেতা এবার বিএনপি জামাতের সাথে জোটের কথা বলবে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে। এর কারণ এই জোটেই জাতীয় পার্টিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। তৃণমূলে রাজনীতি করি আমাদের মতো কর্মীরা ঢাকায় বসে অর্ডার দিলেন আর চলে আসব, কর্মী নিয়ে আসেন, ওই দিন শেষ। ঢাকায় আমরা রাজপথে দেখতে চাই কেন্দ্রীয় নেতৃবৃন্দকে। রাজপথে কর্মসূচি নিয়ে ত্যাগ স্বীকার করেছে, পুলিশের টিয়ার সেল হামলা মামলার মুখোমুখি হয়েছে। আমরা তাদেরকে সমর্থন দেব। ঢাকার নেতারা বসে কেন্দ্রতে বসে লম্বা লম্বা কথা বলবে আর ডাক দিলেন ঢাকায় চলে আসব, আর হবে না। যে কোনো কিছুর বিনিময় হোক, এবার জোট মুক্ত থাকবে জাতীয় পার্টি। এটা তৃণমূলের প্রথম দাবি। আমি তৃণমূলে একজন কর্মী হিসেবে জাতীয় পার্টির প্রত্যেক সেক্টরের প্রত্যেক ইউনিটের নেতৃবৃন্দকে আমি এই আহ্বান জানাচ্ছি, জোটের প্রতি আর জাতীয় পার্টির কোনো তৃণমূলের নেতৃবৃন্দ যেন আর মতামত না দেয়। জিএম কাদের সাহেব, তিনি আমাদের পার্টির চেয়ারম্যান। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সাহেব, তিনি আমাদের মহাসচিব। আমরা এখন দেখতে পাচ্ছি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সাহেবের মতো লোক যদি আরও 5টি বছর আগে জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব নিত, তাহলে জাতীয় পার্টি আজকে ক্ষমতাসীন থাকত। এই দালাল শ্রেণীর এই মুজিবুল হক চুন্নুর মতো লোকগুলাকে, এই রুহুল আমিন হাওলাদারের মতো লোকগুলাকে মহাসচিব পদে জাতীয় পার্টির চেয়ারম্যান তাদেরকে নমিনেশন দেওয়ার কারণেই আজকে জাতীয় পার্টি এই বিতর্ক তৈরি হয়েছে। তাদের মতো টাউট কোয়ালিটির, বাটফার কোয়ালিটির লোকগুলা আর যেন জাতীয় পার্টির মহাসচিব পদে না আসে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সাহেব অত্যন্ত ভালো এবং যোগ্য ব্যক্তি। তার রাজনৈতিক প্রজ্ঞা অত্যন্ত সুদূর প্রসারিত। তার জন্য অভিনন্দন জানাচ্ছি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সাহেবকে। তিনি বর্তমানে জাতীয় পার্টির জননন্দিত একজন মহাসচিব। এই জাতীয় পার্টির জীবনে এই প্রথমবারের মতো পাটোয়ারি সাহেবের মতো একজন নেতা পেয়েছে। আমি অভিনন্দন জানাই পাটোয়ারি সাহেবকে। তিনি সজ্জন, জ্ঞানী এবং গুণী ব্যক্তি। ধন্যবাদ সবাইকে।